কয়টা বাজে এখন? এখন কত? একটা 33 ছিল না? তারপরে হচ্ছে একটা 85 হলো 2.4। একটা 33-এ মাপা হয়েছিল, তখন ছিল 2.8। এখন কত বর্তমান? হ্যাঁ, এর মাঝে আরো কয়েকবার চেক করছে, ওটা নোট করতে চাচ্ছিলাম। আচ্ছা বলুন। একটা 85 হলো 2.4। তারপরে দুটো 32-এ 13.5। হ্যাঁ 13.5 বাড়ছে তো। দুইটা 32-এ। হ্যাঁ, তারপরে দুইটা 58 মিনিটে 9.3। 9.3। তারপরে তিনটা 27-এ 9.2। এই কাগজ নিয়ে যেতে পারবেন না? না, এটা আপনি দিয়ে দিতেছি। হ্যাঁ, এখানে আপনি সিগনেচার করেন। এখন ডাক্তারবাবু কালকে এসে আবার করার জন্য সিগনেচার করে দিলে তো শেষ, আর ট্রিটমেন্ট আর চলবে না। আচ্ছা, আপনি যান। তাহলে না, সমস্যা নাই, আপনি তারপরে ওটা নামটা লিখে গেলে ভালো হয় আমাদের। নাম লিখে গেলাম, যদি পরে যদি আবার ট্রিটমেন্ট কিছু সমস্যা আসে নাই, বলবেন কি আমরা নিয়ে গেছিলাম রুগীর অবস্থা, ডক্টরের কাছে বলেই গেছিলাম। আমি বলতেছি পরে যদি আবার দেখা গেলো কালকে সকালে নিয়ে আসলাম, বললেন যে আপনি তো রুগী নিয়ে গেছেন, তাহলে তার ট্রিটমেন্ট চলবে না। হ্যাঁ, নিয়েই তো যাইতেছেন, এখানে তো রাখতেছেন না। শুনেন একটা কথা কি, আচ্ছা আপনি এখন হচ্ছে রুগীকে নিয়ে যাচ্ছেন, ঠিক না? আপনারা নিজের ইচ্ছায় নিয়ে যাচ্ছেন না। এইখানে তো ডক্টর বা হসপিটালের কেউ কি বলছে? যেহেতু নিজের ইচ্ছায়, এটা আমাদের প্রমাণ যে আপনি গেছিলেন। আপনার হ্যাঁ পাবেন, অবশ্যই পাবেন, সমস্যা নেই। আচ্ছা, পেনটা দেন। তিনটা 27। হ্যাঁ, দেখছেন? দুটা কত? তিনটা 27। 3টা 27-এ কত? 9.2। 9.2। তারপরে চারটা কত? 7.8। তারপরে মাপছেন? এই না, আর 5 মিনিট পরে আসবেন, ওনাকে এটা দিয়ে দেবো, ওনার হাতে একটু মাসাজ করে দেন যায়। কয়টা বাজে এখন? 4:30। ঘুম গেছে। ভালো লাগে না ফার্স্ট ডেতেই আমার। কার কার এমন হয় ফার্স্ট ডিউটিতে নাইট এটা সহ্য হয় বলেন? আমার খুব কষ্ট হইতেছে। বাড়ি থেকে আজকেই আমি আসছি, আসার পরে 2টার গাড়িতে আমি আসছি, আইসা পৌঁছাইছি এখানে 4:45। এসে ফ্রেশ হয়েছি, গোসল টোসল করে আজকে আমি সারাদিনে একবারও ভাত খাই না, বোঝেন? আবি যাবি খাইয়া রইছি। তারপরে ডিউটি ফ্রেশ হয়ে গোসল করে একটু রেস্ট নিয়ে চলে আসছি হসপিটালে 7:30-এ। এখন সারা রাতে তো এক বেলাও একটু রেস্ট নিতে পারি না, এই যে বসে আছি, একটুক্ষণ পরপর রুগী আসে। আর আজকে 6টা রুগী আসতেই বিষ খাইছে। প্রথমজন আসছে হারপিক খাইছে, দ্বিতীয়জন পিঁপড়া মারা ওষুধ খাইছে, আর একজন বিষ খাইছে। এরকমই বিষ খাইছে বেশি। আর এই 2টা হচ্ছে মানে হারপিক আর একটা পিঁপড়া মারা ওষুধ। আর একটা রুগী মারা গেছে আজকে,
খুবই খারাপ লাগে যখন কোনো মানুষ একটা ফ্যামিলির থেকে চলে যায়। এই জিনিসগুলো মানে এমন হয়েছে কি এখন খারাপ লাগে ঠিকই, কিন্তু দেখতে দেখতে না অতটা খারাপ না, কেন জানি হয়ে গেছে নিজের কাছে। আর আমি যখন ফার্স্ট নাইট ডিউটি মানে ডিউটিতে আসছিলাম, যখন আমার চোখের সামনে একটা মেয়ে মারা গেল ফার্স্ট টাইম, আমি ওইটা দেখে আমি এত ভয় পাইছিলাম, খুব কান্না করছিলাম, অনেক অনেক কান্না করছিলাম আর ভয় পেয়ে গেছিলাম। পরে বাসায় চলে গেছি, বাসায় গিয়ে আমার জ্বর উঠছে, মানে ফার্স্ট মানুষ মরে গেছে দেখছি চোখের সামনে। এই জিনিসটা আমি মানে কোনোদিনও ভুলতে পারবো না, ওই জিনিসটা আমার খুব কষ্ট দিচ্ছে। কিন্তু তারপরে আস্তে 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 এখন অভ্যাস হয়ে গেছে। আর খুব ঘুম পাচ্ছে, দেখতেই পাচ্ছ। একদিন বাড়ি থেকে আসছি, এই যে জার্নি, আমার মুখে দেখছো কি অবস্থা, দেখো কি বড় বড় পিম্পলস উঠে গেছে, ভাল লাগতেছে না, অনেক কষ্ট হয় কিন্তু কিছু করার নাই। যারা নার্সিং স্টুডেন্ট আছো তোমাদের সবার জন্য প্রার্থনা করি, তোমাদের যেন ঈশ্বর আশীর্বাদ করেন। মানুষের সেবায় যেহেতু নিয়োজিত করছো, শপথ নিছো, স্থিরভাবে কাজ করো, জীবন উন্নতি করতে পারবা। তোমাদের সবার জন্য দোয়া রইল। আরেকটা কথা, তোমরা অনেকে দেখতে চাচ্ছ যে কিভাবে ক্যানুলা করা হয়, কিভাবে তোমরা অ্যাম্পুল ভাঙবে, এই রিলেটেড আমি এক একটা করে এখন টুকটাক করে এক একটা ভিডিও দিব। হাতও মুখে দিতে ঘৃণ্য লাগে, হাত ধুই নাই, খালি হ্যান্ড ওয়াশ আর হচ্ছে মানে হ্যান্ড স্যানিটাইজ করা হইতেছে ড্রাইভাবে আর হ্যাক্সোসল। ভালোই লাগতেছে না, মনে হচ্ছে একটু ঘুমাইতে পারতাম। সবাই আমার জন্য দোয়া করো। টাটা, বাই বাই।